আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের যে ইসলাম শিক্ষার যে প্রশ্নটা দেখিয়েছি অর্ধবার্ষিকে নবম শ্রেণীর জন্য, সেটার উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এই উত্তরগুলো তোমরা দেখে নিবে এবং উত্তর এভাবে বাসায় প্র্যাকটিস করে 15 তারিখে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তুমি লিখলে ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। একটু খেয়াল করে দেখো যে কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ সমূহ। আমি যা খুঁজে পেয়েছি বা পেলাম সেটা হচ্ছে মাদকাসক্তি, বাল্যবিবাহ, নারীর অধিকার, এইগুলো। যে প্রশ্ন তুমি দেখো, প্রশ্নতে কি বলেছিল, তুমি যে এলাকায় অঞ্চলে বাস করো সেই চ্যালেঞ্জ সমূহ, সামাজিক সমস্যা, একটা তালিকা তৈরি করো। হ্যাঁ, যে তুমি যা খুঁজে পেয়েছো এবং তোমার বন্ধু যা খুঁজে পেয়েছে সেটার একটা তালিকা তুমি করবা। সেটা দেখতেই পাচ্ছ যে মাদকাসক্তি, বাল্যবিবাহ, শিক্ষার মান নিম্নমান, আর তোমার বন্ধু যে খুঁজে পেয়েছে সেটা হচ্ছে পরিবেশ দূষণ, সড়ক দুর্ঘটনা, দারিদ্রতা, স্বাস্থ্যসেবার অভাব, কিশোর অপরাধ। হ্যাঁ, এরপর দেখো 2 নম্বর যে প্রশ্নটা কাজটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে তোমার সমস্যাটি নির্বাচন করো এবং প্রণয়ন করো, পরিকল্পনা করো। যে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে সেগুলো তোমাদের পক্ষে সম্ভব হবে। আর সমস্যাটি নির্বাচন করে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। হ্যাঁ, দুইটা, একটা সামাজিক গুরুত্ব আর একটা হচ্ছে ধর্মীয় গুরুত্ব। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো এটার উত্তর তুমি কিভাবে লিখবা। এটার উত্তর যেভাবে লিখবা, এখানে দেখো সমস্যা 1, নির্বাচিত সমস্যা হচ্ছে মাদকাসক্তি। আমি করে নিয়েছি এটা। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পক্ষে যুক্তি, যে সামাজিক গুরুত্ব, তারপর হচ্ছে মাদকাসক্তির কারণে সমাজের যুব সমাজ বিপথে যাচ্ছে এবং পরিবারগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি যে ধর্মীয় গুরুত্ব, ইসলামে মাদকাসক্তি হারাম ঘোষণা করেছে এবং এর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। এরপরে পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। এভাবে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর এখানে তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং পরীক্ষার হলে অবশ্যই লিখে এভাবে লিখবা। হ্যাঁ, যে সমস্যা চ্যালেঞ্জের উদ্দেশ্য যে যুব সমাজে মাদকাসক্তি থেকে মুক্ত রাখা এবং তাদের সুস্থ জীবন ফিরিয়ে আনা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সময় দিন, এটা দিবা 3 মাস। 3, আর কার কার সহায়তা প্রয়োজন, স্থানীয় ইমাম, সমাজসেবা কর্মী, চিকিৎসক, স্থানীয় প্রশাসন, স্ব দায়িত্ব বন্টন, ইমাম, ধর্মীয় নির্দেশনা প্রদান ও মাদকাসক্তির ক্ষতিকর দিক বোঝানো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে মাদকাসক্তি চিকিৎসা দেওয়া প্রদান করা, স্থানীয় প্রশাসন দেখতে পাচ্ছি, মাদক দ্রব্যের সরবরাহ বন্ধ করা, জনসচেতনতা বৃদ্ধি করা, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা পূরক করা। তারপর দেখতে পাচ্ছি ধর্মীয় উদ্দেশ্য, যে মসজিদ খুতবা প্রদান করে মাদকের ক্ষতিকর দিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে এর নিষেধাজ্ঞার ব্যাখ্যা করা। নৈতিকতা শিক্ষা হচ্ছে আমরা পাচ্ছি যুব সমাজকে নৈতিক ও মানবিক শিক্ষার মাধ্যমে সঠিক পথে পরিচালনা করা। তারপরে পাচ্ছি হচ্ছে নৈতিক ও মানবিক, যেটা আমরা পেলাম যে মাদকাসক্তির মানবিকতাকে সাহায্য করা এবং হচ্ছে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। হ্যাঁ, এরপরে প্রতিবেদন লিখি, কাজ 3, সেটা আমরা দেখতে পাচ্ছি। কাজ 3-এর এটা হচ্ছে, এটা দেখলা কার কার সঙ্গে সাহায্য প্রয়োজন। এরপর 3 নম্বর হচ্ছে প্রতিবেদন লিখি। তোমরা দেখতে পাচ্ছ তোমার বিদ্যালয়ে বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। আর ইসলামের নির্দেশ ও বিধিবিধান ও রীতিনীতির ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণ করে ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করো। হ্যাঁ, এটা তোমরা প্রতিবেদন তৈরি করবা। দেখো এরপর হচ্ছে প্রতিবেদন হচ্ছে মাদকাসক্তি নিরসনে ইসলামের নির্দেশনা ও স্থানীয় উদ্যোগ, আর শিরোনাম হচ্ছে মাদকাসক্তি নিরসনে ইসলামের নির্দেশনা ও স্থানীয় উদ্যোগ। হ্যাঁ, ভূমিকা এখানে যেভাবে লেখা আছে ভূমিকাটা এভাবে লিখবা। ওকে, এভাবে একটা বক্স করে নিবা। এখানে শিরোনামটা লিখবা, এরপরে ভূমিকা লিখবা। হ্যাঁ, এভাবে লিখে দিবা। ওকে, দেখতে পাচ্ছ যে একটি মারাত্মক ক্ষতিকর সমস্যা যা আমাদের যুব সমাজের বিপথে পরিচালিত করে। তারপর করছে মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী মাদকাসক্তি হারাম এবং এটি থেকে দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি মাদকাসক্তি নিরসনের ইসলামের বিধিবিধান ও আমাদের এলাকার একটি ইতিবাচক উদ্যোগের বিবরণ তুলে ধরবে। এরপর হচ্ছে সমস্যা
আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের এলাকায় মাদকাসক্তি বড় সমস্যা হলো দাঁড়িয়েছে মাদকাসক্ত যুবকদের পরিবার এবং সমাজের অস্থিরতা সৃষ্টি করেছে। মাদকের কারণে অপরাধের হার বেড়ে গেছে এবং স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে এর প্রভাব আরো ব্যাপক হতে পারে। এরপর আছে ইসলামের নির্দেশনা। আমরা দেখব যে ইসলামের কি নির্দেশনা আছে, এটা আমরা যেহেতু একটা প্রতিবেদন লিখতেছি। ইসলামের নির্দেশনা আমরা যদি দেখি, ইসলামে মাদকাসক্তি কঠোরভাবে নিষিদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদক দ্রব্য এবং নেশা জাতীয় বস্তু হারাম। সহিহ মুসলিম। এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে উদ্যোগ গ্রহণ। এটা হচ্ছে উদ্যোগ গ্রহণ, সেটা হচ্ছে আমাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যুব সমাজকে। তারপর হচ্ছে উদ্যোগের কার্যক্রম। আমাদের উদ্যোগের আওতায় নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হয়। দেখতে পাচ্ছি যে আমাদের পরিচালিত হচ্ছে ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, স্থানীয় ইমাম মসজিদে খুতবার মাধ্যমে ক্ষতিকর দিক ও ইত্যাদি দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধতার ব্যাখ্যা করা, পুনর্বাসন ব্যবস্থা, মাদকাসক্তি পুনর্বাসনের জন্য সমাজকর্মীরা কাজ করবে, তাদের জন্য বিশেষ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা। তারপরে সচেতনতা প্রচারণা, এটা আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় মাদক বিরোধী সচেতনতা ক্যাম্পেইন করব, সেমিনারের আয়োজন করা ইত্যাদি। যুব সমাজকে সংযুক্তকরণ, যুব সমাজকে খেলাধুলা, তারপর হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম, সমাজ সেবা কার্যক্রমে যুক্ত করে অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যবহারের সুযোগ প্রদান করা। এরপর আমরা ফলাফল দেখতে পাচ্ছি যে এই উদ্যোগের ফলে এলাকায় মানুষ মাদকের ক্ষতিকর দিক থেকে সচেতন হবে, আর মাদক দ্রব্য যুবকরা পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবন ফিরে আসবে, আর পরিবারের মধ্যে শান্তি ফিরে এসেছে। আচ্ছা, উপসংহার এটা তোমরা লিখতে পারো যে মাদকাসক্তি নিরসনে ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমাদের এলাকায় একটি ইতিবাচক দেখতে পাচ্ছি দৃষ্টিকোণ থেকে মাদকাসক্তি বিরোধী সচেতনতা এবং পুনর্বাসন ব্যবস্থা চালু রাখার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। আর কাজ 4 হচ্ছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি। কাজ 4 একটু খেয়াল করো। কাজ 4 কি বলেছিল? আমাদের বলেছে ইসলামের বিধিবিধান ও দৈনন্দিন জীবনে অনুসরণ করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করে তোমার জন্য দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পেরেছো তা চিহ্নিত করো এবং সেটা উল্লেখ করো। তো সেটা হচ্ছে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তা সমাধান করার জন্য ইসলামের বিধিবিধানের আলোকে দৈনন্দিন জীবনে নিম্নলিখিত ক্ষেত্রগুলো পরিবর্তন প্রয়োজন। 1, তো দেখো, ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করা। ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করা, নিয়মিত মসজিদে গিয়ে খুতবা শোনা এবং ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করা। 2 হচ্ছে সঠিক বন্ধু বেছে নেওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য সঠিক বন্ধু নির্বাচন করতে হবে। 3 হচ্ছে অবসর সময়ের সঠিক ব্যবহার, অবসর সময়ে সৃষ্টিশীল কাজ করা, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করা। সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। পরিবারের সাথে সময় কাটানো, তারপরে সমাজসেবা পরিবারের সদস্যের সাথে সময় কাটানো এবং তাদের সাথে মতামত বিনিময় করা। 5 নম্বর হচ্ছে সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ করা। সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই হচ্ছে তোমার ইসলাম শিক্ষা যে প্রশ্নের উত্তর সহ দেখানোর চেষ্টা করলাম। এটা তুমি একটা কপি লিখতে পারো, লিখে বাসায় প্র্যাকটিস করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বানানোর সাথেই থাকবে। ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। পরবর্তী যেই আপডেটগুলো আছে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আল্লাহ হাফেজ।